বর্তমান বিশ্বে সামরিক শক্তির লড়াইয়ে যে দুটি নাম সবার আগে আসে তারা হল আমেরিকা এবং রাশিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী আমেরিকা তালিকার প্রথম স্থানে এবং রাশিয়া দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কিন্তু এই শক্তির পার্থক্য আসলে কোথায়? আজ আমরা এই দুই পরাশক্তির শক্তির চুলচেরা বিশ্লেষণ করব। যুদ্ধের মূল চালিকা শক্তি হল অর্থ। এখানে আমেরিকা রাশিয়ার চেয়ে অনেক গুণ এগিয়ে। আমেরিকার বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $900 বিলিয়ন, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এই বিশাল অর্থ তারা ব্যয় করে আধুনিক প্রযুক্তির গবেষণা এবং বিশ্বজুড়ে তাদের সামরিক উপস্থিতির পেছনে। অন্যদিকে রাশিয়ার বাজেট আমেরিকার তুলনায় অনেক কম হলেও তারা তাদের প্রতিটি অর্থ অত্যন্ত কার্যকরভাবে ব্যয় করে, বিশেষ করে তাদের মিসাইল এবং ট্যাঙ্ক প্রযুক্তিতে। আকাশপথের ক্ষমতার কথা বললে আমেরিকা বিশ্বের অবিসংবাদিত নেতা। তাদের কাছে 13,000-এর বেশি সামরিক বিমান রয়েছে, যার মধ্যে F-35 এবং F-22-এর মতো পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার রয়েছে, যা রাডারে ধরা পড়ে না। রাশিয়ার বিমান বহর সংখ্যায় অনেক কম, প্রায় 4,000। তবে রাশিয়ার একটি বড় শক্তি হল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের তৈরি S-400 এবং S-500 সিস্টেম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত, যা আমেরিকার অত্যাধুনিক বিমানগুলোকেও ভূপাতিত করার ক্ষমতা রাখে। স্থলযুদ্ধের ইতিহাসে রাশিয়ার অবস্থান সবসময় শীর্ষে। তাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় ট্যাঙ্কের বহর রয়েছে। যদিও ইউক্রেন যুদ্ধের পর তাদের সরঞ্জামের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবুও তাদের আর্টিলারি এবং স্থল বাহিনীর বিশালতা আজও যে কোনো দেশের জন্য আতঙ্ক। এর বিপরীতে আমেরিকার স্থল বাহিনী অনেক বেশি প্রযুক্তি নির্ভর। তাদের আব্রামস ট্যাঙ্ক এবং বিশেষ বাহিনী বা স্পেশাল ফোর্স বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত অপারেশন চালাতে পারদর্শী। সমুদ্রের যুদ্ধে রাশিয়ার চেয়ে আমেরিকা বহুগুণ শক্তিশালী। আমেরিকার কাছে 11টি বিশাল বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যা দিয়ে তারা বিশ্বের যে কোনো কোণায় নিমেষের মধ্যে আক্রমণ চালাতে পারে। রাশিয়ার এক্ষেত্রে বড় দুর্বলতা হল তাদের মাত্র একটি পুরনো রণতরী রয়েছে। তবে সমুদ্রের নিচে রাশিয়ার সাবমেরিন বা ডুবোজাহাজগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং আধুনিক, যা আমেরিকার নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সবশেষে আসে পারমাণবিক শক্তির কথা। এই একটি জায়গায় রাশিয়া আমেরিকাকে টেক্কা দেয়। রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার সংখ্যা প্রায় 5,500-এর উপরে। তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি আমেরিকার চেয়ে কিছুটা এগিয়ে বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন। আমেরিকার কাছেও প্রায় 5,000 পারমাণবিক অস্ত্র রয়েছে, যা পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথাগত যুদ্ধ, বাজেট এবং প্রযুক্তিতে আমেরিকা বিশ্বের 1 নম্বর শক্তি। কিন্তু পারমাণবিক সক্ষমতা এবং নিজেদের ভূখণ্ড রক্ষার ক্ষমতার দিক থেকে রাশিয়া এক অপরাজেয় শক্তি। এই দুই দেশের সরাসরি লড়াই মানেই হল পুরো পৃথিবীর অস্তিত্ব সংকটে পড়া। তাই শক্তির এই ভারসাম্যই হয়তো পৃথিবীকে একটি বড় যুদ্ধ থেকে এখন পর্যন্ত দূরে রেখেছে।